ঐতিহ্যবাহী ঈশ্বরদী রেশম বীজাগার, যেখানে একসময় বছর জুড়ে তুঁত গাছের পরিচর্যা, পলু পোকা পালন ও রেশম গুটি উৎপাদন হতো, আজ সেখানে ছড়িয়ে আছে নীরবতা। বিশাল জমি পরিণত হয়েছে জঙ্গলে, ভবনগুলোতে জড়ানো লতাপাতা, সাপ পোকা বেঁধেছে বাসা। আগে 12 মাস কাজ হতো, এখন সপ্তাহে 2 দিন কাজ থাকে। পুরো মাস একরকম বেকার, ফলে পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে শ্রমিকদের। এই রেশম বীজাগারটি খুলে দিয়ে আমাদের শ্রমিকদের দুর্দশা দূর হইত এবং আমরা নিয়মিত কাজ করতে পারতাম। এখন আমরা কাজ করতে পারিনি, কাজ নাই। আমরা আগে এখানে ফার্মে কাজ করতাম, 12 মাস কাজ করতাম। আজ 7 বছর হলে একেবারে তরফ বন্ধ, ডিউটি মিটি এখানে করি, ঘাস মাছ কাটি পারে, এছাড়া তো আর কোনো খরচ না। আগে ক্ষমতা চললে আমরা বাঁচতে পারি। সরকার বা বস্ত্র মন্ত্রণালয় আবার এদেরকে একটু সহযোগিতা করে অর্থনৈতিকভাবে, তাহলে এখানে শ্রমিকরাও আগের মতো কর্মজীবন ফিরে পাবে এবং সরকারও এখান থেকে একটা লাভের ইন্টারেস্ট পাবে। ঈশ্বরদী পাবনা মহাসড়কের অরণকোলা মৌজায় 1962 সালে 107 বিঘা 12 কাঠা জমিতে প্রতিষ্ঠিত এই বীজাগারে বর্তমানে তুঁত চারা উৎপাদন ছাড়া অন্য কোনো কার্যক্রম চলছে না। 17টি অনুমোদিত পদে শুধুমাত্র একজন ম্যানেজার দায়িত্বে আছেন। দৈনিক হাজিরা ভিত্তিক 22 জন শ্রমিক, 2 জন নৈশ প্রহরী এবং একজন মাসিক কম্পিউটার অপারেটর থাকলেও অধিকাংশ শ্রমিক মাসের অধিকাংশ দিন কর্মহীন থাকেন। শুধুমাত্র আমি, আর বাকি কোনো লোক নাই এখানে। আমি একাই এই প্রতিষ্ঠান শুরু করি, সকাল থেকে শুরু, বিকাল পর্যন্ত আমি। কোনো লোক নাই, জনবল নাই, যার কারণে প্রতিষ্ঠান জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে। টাকা পয়সা নাই, এখানে লোকজনের কাজ করানোর টাকা দেয় না, যার কারণে জঙ্গল হয়ে গেছে। তামান জায়গায় রাস্তাঘাটে হাঁটা যায় না, চলাফেরা করা যায় না, সাপ পোকা বিচ্ছু। এখানে অতি তাড়াতাড়ি লোক জনবল দিই, ফার্ম চালু না করলে ফার্ম নষ্ট হয়ে যাবে। ঐতিহ্যবাহী ঈশ্বরদী রেশম বীজাগারের নীরবতা ও পরিত্যক্ত ভবন স্মরণ করাচ্ছে এক সময়ের গৌরবময় দিনগুলো। শ্রমিকদের দাবি, সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে এখানে পুরো দমে উৎপাদন পুনরায় চালু করবে। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।